ঢাকা ইউনিভার্সিটিতে টপ পজিশন করার যে সবচেয়ে ভালো টেকনিক যেটা এটা হলো লিখিততে ভালো করা। আমি যদি বলি বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু জাস্ট এমসিকিউ এর জন্য বেস্ট একটা প্রিপারেশন নেয়। রিটেনের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার স্টুডেন্টের পরিমাণ অনেক অনেক কম, অনেক অনেক কম। কেননা তারা ভাবে যে রিটেনের প্রিপারেশন নিব এই সময় যদি আমি এমসিকিউ এর নেই তাহলে অন্যান্য ইউনিভার্সিটির জন্য আমার সুবিধা হবে আর কি, এরকম চিন্তা ভাবনা তারা করে। এই জন্য তারা কি করে, এমসিকিউ এর প্রিপারেশনটা নেয়। আবার ভাবে যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো, আমি কি চান্স পাবো? মনে হয় না পাবো না, তো অন্যগুলোর জন্য প্রিপারেশন নেই, তো তারা কি করে এমসিকিউ প্রিপারেশন নেয়। বাট তুমি যদি এমসিকিউ এর পাশাপাশি রিটেনে ভালো একটা প্রিপারেশন নিতে পারো, বিশেষ করে তোমার যদি ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এবং সেন্টেন্স মেকিং এবং তোমার যদি ইন্টারের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস অনুযায়ী লিখিত আইটেমস আছে, এগুলো যদি ভালো ধারণা থাকে ভাই, এনাফ তোমার জন্য, মানে সেই তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। ঢাবিতে কিন্তু বাংলা আর ইংরেজিতে রিটেন, যদি জিকেতে রিটেনে দিত ভাই তাহলে পুরো ঝামেলা হয়ে যেত, এখানে 40 মার্ক কিন্তু তোমার রিটেন রয়েছে। তো চলো আমরা একটু দেখি। এখানে 60 মার্কস রয়েছে এমসিকিউ আর 20 মার্কস রয়েছে কি, সরি 40 মার্কস রয়েছে রিটেন। তো এই 40 মার্ক যে রিটেনটা রয়েছে এটার জন্য কোন কোন টপিকস পড়তে হবে এটা আমরা আলোচনা করব। তার আগে আমরা কিছু টেক্সট আলোচনা করি, সেটা হলো ইংরেজি প্রথম পত্র থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করা হয়। ঢাকা ইউনিভার্সিটি বিউপি জিএসটি এগুলোতে কিন্তু ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন করা হয়। তারপর ইউনিক কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন ব্যাংক, যদি তুমি ভালোভাবে পড়ো, এখানকার টাইপ যদি বুঝে উঠতে পারো তাহলে এখান থেকে তুমি অনেক কোশ্চেন রিপিট পেয়ে যাবা। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, এক এক সময় এক এক রকমের কার্যকলাপ এখানে দেখা যায়। চান্স পাওয়ার জন্য হ্যাক্স যেটা সেটা হলো রিটেনে বেশি মার্ক তোলা, জিকে সিলেক্টেড টপিকস বারবার রিপিট হয়। এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন প্রায় 20+ কমন ছিল এই বইটা থেকে, ছোট্ট একটা বই। সো এবারও ইনশাল্লাহ আসবে। আর এখানে কিন্তু সেকেন্ড টাইম নাই, নেগেটিভ মার্কস হলো 0.25, একটা প্রপার গাইডলাইন লাগবে ভাই। দেখো অ্যাডমিশনের ক্ষেত্রে ভাই প্রপার গাইডলাইন ছাড়া তুমি টপ পজিশন করতে পারবে না। এখন বলতে পারো যে ভাই আমি তো চান্স পাইছি, কোচিং করি নাই, কোনো কিছু করে, ভাই তুমি কোনো না কোনো জায়গা থেকে হেল্প মিস হয়। এটা তুমি বললো না যে আমি একা একাই সব করে ফেলছি, এটা অন্তত পসিবল না ভাই, এটা অন্তত পসিবল না। আর তুমি যদি একা একা করো, একা একা তুমি যে যে কাজটা করছো তুমি 10 দিনে, তুমি যদি একটা প্রপার গাইডলাইন নিতা এটা তুমি 6-7 দিনে বা তারও কম সময়ে তুমি ইজিলি এটা করতে পারতো। তো প্রপার গাইডলাইনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তো যে ব্যক্তিগুলো এই পজিশন পার করে আসছে, যারা জানে যে কখন কি করতে হয়, কোন টপিকসটা কিরকম ব্যাপার, এগুলো কিন্তু তাদের কাছে ইজি ম্যাটার্স, তুমি তাদের কাছ থেকে এগুলো সাজেশন নিতে পারো। তো জিকের জন্য আমাদের জিকে আলটিমেট সাজেশন, যেটা কিছুক্ষণ আগে বললাম আর কি, লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি নিয়ে নিতে পারো। এখন ভাই ইংলিশ রিটেনের জন্য আমি বলছি প্রথমত ভাই ফ্রি হ্যান্ড রাইটিং, সেন্টেন্স মেকিং এন্ড তোমার যেটা থাকতে হবে বঙ্গানুবাদ, এই তিনটার উপর দক্ষতা অর্জন করো, এনাফ। স্ক্রিনশট দিয়ে নাও এখানে যা যা আছে। আর আমি যে তিনটার কথা বলছি এই তিনটার উপর তুমি যোগ্যতা অর্জন করো, এনাফ। ফ্রি হ্যান্ড রাইটিং, সেন্টেন্স মেকিং, বঙ্গানুবাদ, এই তিনটার উপর তুমি যদি দক্ষতা অর্জন করতে পারো তাহলে ভাই তুমি ইংলিশে মানে কোপাবা, বুঝতে পারছো, পুরো কোপাবা। তো এখানে দেখো তোমার প্যারাগ্রাফ দেওয়া আছে, এখান থেকে মনে হয় একটা কমন ছিল মনে হয় গত বছর আর কি, আমার সঠিক মনে নাই, বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এখানে প্যারাগ্রাফের শর্ট লিস্ট দেওয়া আছে, তুমি যদি না দেখতে পাও এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি পিডিএফটা নিয়ে নিতে পারো। তারপরে বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে যে গদ্য পদ্য আছে না এগুলো ভালোভাবে পড়বা, কবিতার লাইন বা কোনো সারাংশ সারমর্ম এই টাইপ যেগুলো আছে এগুলো ভালোভাবে পড়বা। পড়ার পর তোমার কাজ হবে ইন্টারের যে দ্বিতীয় পত্র আছে না, সেখানে যে রুলস গুলো আছে লিখিত আইটেমস এর মধ্যে, বাংলা শুদ্ধিকরণ, সারাংশ সারমর্ম, অনুচ্ছেদ, নত্য সত্য, এগুলো তোমার ভালোভাবে পড়তে হবে। গত বছর মনে হয় অকারের বা আকারের নিয়ম আসছিল, আচ্ছা যাই হোক। তো এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, সো এগুলো আমার কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে। এটা তুমি বাক্য শুদ্ধিকরণের মধ্যে তুমি আসলে পেয়ে যাবে, একটা বাক্য শুদ্ধ করতে বা শুদ্ধ উচ্চারণ ক্ষেত্রে যে রুলস গুলো আছে, এর উচ্চারণ, তারপর ও এর উচ্চারণ, এর উচ্চারণ, এইগুলো তোমার কিন্তু ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ এগুলো কিন্তু ইন্টারেস্ট সিলেবাস অনুযায়ী ভাই, রিটেন ইন্টারেস্ট সিলেবাস অনুযায়ী তোমাকে অনেক অনেক গাদা গাদা বুঝায় উল্টা পাল্টা মানে খাবলা করে দিতে পারে, বাট এটা কিন্তু ইন্টারেস্ট সিলেবাস অনুযায়ী, এটা মানতে হবে। যে প্যারাগ্রাফ লিখতে দেয় ইন্টারেস্ট সিলেবাস না, এটা তো ইন্টারেস্ট সিলেবাস অনুযায়ী। সো এরকম আর কি। পাস মার্ক ভাই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। পাস মার্ক আমাদের ভিডিও আছে চ্যানেলে, এটা একটু দেখে নিও তুমি, ওইটা একটু দেখে নিও। 8 ভাবে তোমাকে পাস করতে হয়, এমসিকিউতে আলাদা পাস, রিটেনেও কিন্তু আলাদা পাস। আলাদাভাবে পাস না করতে বলে তুমি কিন্তু চান্সই পাবা না। আমাদের চ্যানেলে ভিডিও আছে ঢাকা ইউনিভার্সিটি পাস, ওটা একটু যাই তুমি একটু দেখে নাও। ওকে, তো আমাদের ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে তোমাদের জন্য। এই কোর্সে ভর্তি হলে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো রয়েছে ফার্স্ট টাইমার হিসেবে সবগুলোর জন্য তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা। এই যে কোর্সগুলো রয়েছে এগুলোতে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। তারপর জিকে আলটিমেট সাজেশন মডেল টেস্ট আমাদের যে বইটা রয়েছে, বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ তোমার জন্য। আর আমাদের এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে করবা, আমরা তোমাকে সলভ করে দিব। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি ভাই। রিটেনটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। বাংলা দ্বিতীয় পত্র, এটা তুমি ইন্টারেস্ট সিলেবাস অনুযায়ী পড়বা।
বাংলা প্রথম পত্র রিটেন সিলেবাস অনুযায়ী পড়বা। আর ইংরেজির ক্ষেত্রে তোমার প্যারাগ্রাফ মানে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর যোগ্যতা থাকতে হবে, সেন্টেন্স মেকিং থাকতে হবে, এবং তোমার যে ব্যাপারটা সেটা হইলো যে বঙ্গানুবাদ, যে কোনো কিছু অনুবাদের দক্ষতা থাকতে হবে। এখান থেকে নর্মালি কোশ্চেন করা হয়। তো আজকে এই পর্যন্তই। কোনো জিজ্ঞাসা থাকলে নাম্বারে করতে পারো, আমরা সলভ করে দেবো। আসসালামু আলাইকুম।